হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে ভারী ভাড়া কালেকশনের পর্ব 2, অর্থাৎ আমরা গত পর্বে দেখেছিলাম যে কিভাবে ভাড়াটিয়া থেকে আমরা ভাড়া কালেকশন করব এবং ডাটাবেস করব। আজকে আমরা দেখব যে কিভাবে সেটা এক্সপেন্স অর্থাৎ ভারী ভাড়ার যে ব্যয়সমূহ কিভাবে তার ডাটাবেস করব। তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর প্রথমে আমি দেখাতে চাই যে আগের পর্বে আমরা যে দেখেছিলাম যে এখানে একটা ডাটাবেস থাকবে, অর্থাৎ এখানে তার মিটার নংটা থাকবে, এখানে একটা ডেট থাকবে, যেমন 12/4/2024 দিলাম, এবং এখানে তার নাম দেব, যেমন রাকিবের একটা মোবাইল নাম্বার থাকবে, তারপরে এখানে রাকিবের যদি রাকিব কত নম্বর ফ্লোরে থাকে, মনে করেন যে রাকিব থাকে এই নাম্বার ফ্লোরে থাকে, অর্থাৎ এই দিয়ে আমি বুঝাচ্ছি, কিন্তু মানে তালা এক নম্বর তালায় থাকে, এবং সে 1 নম্বর তালার মধ্যে অনেকগুলো ফ্ল্যাট আছে। এখন আমি মনে করবো A4 এ থাকে। এখানে একটা মান্থ আমরা দিয়ে দিই। মান্থ মনে করেন যে আমরা জুন মাসের ডাটাটা কালেকশন করতেছি, এবং রাকিবের মান্থলি পে হচ্ছে 12,000 টাকা, এবং সেই 12,000 টাকা থেকে 8,000 টাকা সে আমাদের পেমেন্ট করেছে বাড়ি ভাড়াটা, এবং তার ডিউ রয়েছে আরো 4,000 টাকা। সে অ্যাডভান্স কোনো টাকা করে নি, 0। এই টাকাটা যদি আমি এখানে ক্লিক করি, তাহলে এটা আমার একটা ডাটা শিটের মধ্যে কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এখন ডাটা শিটটা কোথায়, আমি যদি কালেকশনে এখানে ক্লিক করি, তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু একটা ডাটা বেস, এই যে রাকিব এবং তার জুন মাসের 12,000 টাকা, 8,000 টাকা পেড, এবং হচ্ছে 4,000 টাকা ডিউ, অর্থাৎ আমাদের এটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো আজকে আমরা দেখব, আবার আমি হোম এখানে ক্লিক করলে আমাদের হোমে চলে আসবে। এখন আজকে আমরা দেখব যে দেখুন এখানে দেখা আছে মান্থলি কালেকশন, অর্থাৎ সে প্রতি মাসে কত টাকা কালেকশন করতেছে। আমি যদি এখান থেকে দিই, মনে করেন যে এখানে ফেব্রুয়ারি আছে, ফেব্রুয়ারি মাসে সে 8,000 টাকা কালেকশন করেছে, এবং তার নেট ক্যাশ আছে 8,000 টাকা, এবং টোটাল ডিউ আছে 2,000 টাকা। এখন যদি আমি জানুয়ারি মাসে দেখতে চাই যে সে জানুয়ারি মাসে কত টাকা কালেকশন করছে, অর্থাৎ জানুয়ারি, তাহলে দেখুন জানুয়ারি মাসে তার হ্যান্ড ক্যাশ হচ্ছে 32,000 টাকা, অর্থাৎ অগ্রিম সহকারে, আর তার নেট ক্যাশ হচ্ছে 24,000 টাকা, অর্থাৎ নেট ক্যাশ 24,000 টাকা আছে, আর টোটাল ডিউ আছে 3,000 টাকা। এখন এখানে আমরা দেখব আজকে মান্থলি, প্রথমে হচ্ছে মান্থলি এক্সপেন্সেস ভিউ, অর্থাৎ প্রতি মাসে তার বাড়ি ভাড়ার কত টাকা খরচ যায়, বাড়ি ভাড়া অর্থাৎ বাড়ির ক্ষেত্রে তার কত টাকা খরচ যায় সেটা আমরা দেখতে পারবো মান্থলি ওয়াইজ। এখানে আমাদের ড্রপ ডাউন বাটন তৈরি করা আছে। আমি জানুয়ারি যদি দেখতে চাই যে মে মাসে তো দেখুন মে মাসে তার এক্সপেন্সেস হচ্ছে এত টাকা, ইলেকট্রিসিটিতে গেছে, ওয়াটারে গেছে, এবং হচ্ছে গ্যাস বিল গেছে। আর এটা হচ্ছে মান্থলি এক্সপেন্স। এখানে আমরা একটা ডাটাবেস তৈরি করব, সেটা হচ্ছে মান্থ। এখানে মান্থের নাম দেওয়া থাকবে, যদি আমরা মনে করেন যে আমাদের জানুয়ারি মাস, এবং জানুয়ারি মাস ডেট দিলাম আমরা জানুয়ারি, আজকে হচ্ছে 3 তারিখ, তো আমি 2 তারিখ দিলাম, 2/1 আর হচ্ছে 2025 দিলাম। এখন নাইট গার্ড, অর্থাৎ নাইট গার্ডের বেতন কত আমরা সেটা দেবো। মনে করেন নাইট গার্ডের বেতন হচ্ছে 2,000 টাকা, আমরা 2,000 টাকা করে দিলাম। ওয়াটার বিল, পানির বিল কত আসছে, পানির বিল আসছে 6,000 টাকা, এবং হচ্ছে ইলেকট্রিসিটি বিল, বিদ্যুৎ বিল কত আসছে, বিদ্যুৎ বিল আসছে 4,000 টাকা দিলাম, এবং হচ্ছে গ্যাস বিল, এটা আপনাদের মতো করে আপনারা কস্টিংটা করবেন। গ্যাস বিল দিলাম 12,000 টাকা, এবং হচ্ছে ক্লিনিং অর্থাৎ পয় পরিষ্কারের জন্য যে বিলটা হয়েছে সে বিলটা দিলাম আমি 3,000 টাকা। আর হচ্ছে অ্যাক্সেসরিজ, আরও অন্যান্য যদি কোনো খরচ থেকে থাকে, যে অনেক সময় টুকটাকে অনেক খরচ থাকতে পারে, সেই খরচটা আমি এখানে দিয়ে দিলাম, মনে করি 2,000 টাকা। এখন যদি আমি এখানে সেভ ডাটাতে ক্লিক করি, দেখুন আমি সেভ ডাটাতে ক্লিক করার পরে এগুলো আমাদের ভ্যানিশ হয়ে গেছে, এবং এই ডাটাটা কিন্তু আমাদের একটা শিটে যা কি হয়েছে, জমা হয়েছে, সেভ আছে। এখন কোথায়, সেটা নাম হচ্ছে এক্সপেন্সিভ। আমরা যে এখানে ক্লিক করি, দেখুন এইমাত্র আমি এই যে আমি দিলাম যে 2,000 টাকা এইমাত্র দিলাম, এই যে জানুয়ারি মাসের ফেব্রুয়ারি 1 কালেকশন করলাম, আমরা দিলাম। এখন দেখুন আমাদের ডাটাটা কিন্তু তৈরি হয়ে গেছে, যে 2025 আমাদের ডাটাটা কিন্তু তৈরি হয়ে গেছে, এবং টোটাল অ্যামাউন্টটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখন যদি আমি হোমে চলে যাই, হোমে চলে যাওয়ার পরে আমি যদি এখান থেকে, এখানে আছে মান্থলি এক্সপেন্সেস ভিউ, অর্থাৎ আমার প্রতি মাসে কত টাকা আমাদের এক্সপেন্স হচ্ছে সেই টাকাটা দেওয়ার জন্য আমরা যদি এখান থেকে যাই, যদি এখন জানুয়ারি দেখি, যে জানুয়ারি একটু উপরে গেলাম,
যে যদি জানুয়ারি দেখি, দেখুন জানুয়ারি মাসে আমার ইলেকট্রিসিটি বিল গেছে 4000 টাকা, ওয়াটার বিল এত টাকা এবং গ্যাস বিল হচ্ছে 6000 টাকা আমাদের কিন্তু দেখাচ্ছে। তো এই সকল বিষয়টা আমরা এই পর্যন্ত কিভাবে তৈরি করা হয় তা পূর্বের ভিডিওতে আমরা দেখেছি। যারা ভিডিওটি দেখেননি তারা আমাদের ভিডিওর আই বাটনে দেওয়া থাকবে এবং ভিডিওর লাস্টে দিয়ে দেওয়া থাকবে, আপনারা দেখবেন প্রথম ভিডিওটা। আর আজকে আমরা এই পর্যন্ত কিভাবে তৈরি করে, বাটনগুলো কিভাবে তৈরি করে, এক্সপেন্সেস বিলগুলো কিভাবে তৈরি করে আমরা সেই জিনিসটা দেখব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি কেউ চান যে আমাদের উদ্দেশ্য হচ্ছে ভিডিওটি দেখে আপনারা নিজেরা ক্রিয়েট করবেন অর্থাৎ এক্সেলে এক্সপার্ট হবেন, আর যদি মনে করেন যে কেউ আমাদের কাছ থেকে এটি তৈরি করে নিতে চান, তাহলে সামান্য কিছু অর্থের বিনিময়ে আমাদের কাছ থেকে এই ফাইলটি অর্থাৎ এই মিনি সফটওয়্যারটি আপনারা পেয়ে যেতে পারেন। অবশ্য ভিডিও আর ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাই কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি এখন আমরা তৈরি করতেছি। তো আমি এইগুলা যা আছে এই সবগুলো আমি কি করতে দিচ্ছি, কেটে দিচ্ছি। হ্যাঁ, সবগুলো আমি কেটে দিচ্ছি। আমি এখান থেকে যে সবগুলো কেটে দিচ্ছি। আমরা দেখুন সবগুলো এখন ডিলিট করে দিয়েছি। এখন আমরা তৈরি করব। তো আমরা প্রথমে মান্থলি কালেকশন ভিউটা আমরা তৈরি করব। সেটার জন্য আমরা এই ঘরগুলোকে আমরা নিয়ে নিলাম। এটাকে নিয়ে নিলাম, নিয়ে আমরা এটাকে মার্জিন সেন্টার করে দেব এবং এখানে আমরা লিখব মান্থলি কালেকশন এবং এটাকে একটা কালার করে দেব। আমরা এখান থেকে গিয়ে এই যে ফিল কালারটাকে গিয়ে আমরা সবুজ কালার করে দিই এবং আমাদের ফ্রন্ট কালারটাকে আমরা সাদা করে দিই এবং এটাকে বাড়িয়ে দিই এবং বোল্ড করে দিলাম। ওকে, এখন এই ঘরে আমি দিলাম মান্থ, তারপর ঘরটাতে দিলাম আমাদের হচ্ছে হ্যান্ড ক্যাশ, তারপর সেলটাকে দিলাম আমাদের নেট ক্যাশ, আর এই সেলটাকে দিলাম আমাদের টোটাল ডিউ। আমি এই দুইটা ঘরকে আমি কি করতেছি, এই ঘরটা এবং এই ঘরটা অর্থাৎ এই দুইটা সেলকে আমি এখান থেকে বর্ডার দিয়ে দিচ্ছি, অল বর্ডারে গিয়ে অল বর্ডার, ঠিক আছে। এবং এটার একটা কালার দিয়ে দিচ্ছি আমি, যে ফিল কালারে গিয়ে এটার কালারটা এটা দিচ্ছি এবং ফ্রন্ট কালারটাকে আমি হোয়াইট করে দিচ্ছি, সাইজটাকে আর একটু বাড়িয়ে দিচ্ছি। থাকুক। আচ্ছা, আর এই সেলটাকে আমি ইয়েলো করে দিচ্ছি, ইয়েলো, এবং এখানে যা ফ্রন্ট থাকবে সেটি হবে ব্ল্যাক, ঠিক আছে, ব্ল্যাক। এখন আমি আরেকটা ঘর তৈরি করতেছি, এখানে একটা ঘর তৈরি করব, সেটা হচ্ছে মান্থলি এক্সপেন্স। এখানে ঘরটা তো প্রথমে আপনি এই ঘরটাকে 4টা ঘর নিয়ে এটাকে আমরা মার্জিন সেন্টার করে দেব এবং এখানে লিখবো আমরা মান্থলি এক্সপেন্স। লিখলাম এবং এই ঘরটাকে আমরা একটা ফিল কালার দিয়ে দিই। ফিল কালারটা আমাদের হবে এই কালারটা এবং হচ্ছে এটার ফ্রন্ট কালারটা হচ্ছে হোয়াইট এবং এটাকে একটু সাইজটাকে একটু বাড়িয়ে নিই এবং হচ্ছে বোল্ড করে নিই। ওকে, আমরা এটার মধ্যে নাম দিলাম মান্থ এবং এইটাতে নাম দিলাম আমি এখানে এই ঘরটার মধ্যে আমি নাম দিলাম ইলেকট্রিসিটি বিল। হ্যাঁ, আমি এখানে লিখে রেখেছি ইলেকট্রিসিটি বিল, অর্থাৎ আমি যেটা দেখতে চাই এখানে আমরা সেটা এখানে দিয়ে দেব। ইলেকট্রিসিটি বিল আমি দেখতে চাই, ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল কপি করলাম নোটপ্যাড থেকে, আর হচ্ছে আমাদের ওয়াটার বিল। হ্যাঁ, ওয়াটার, অর্থাৎ এই এক্সপেন্স, এই ব্যয়গুলো আমি দেখতে চাই। এখন এটাকে আমি একটা অল বর্ডার দিয়ে দিলাম এবং এই ঘরটাকে আমি একটু ডিজাইন করে নিই। এটাকে ফিল কালারটা এটা দিলাম এবং এটা হোয়াইট রাখলাম, এটাকে একটু বাড়িয়ে দিলাম আমি এবং এটা বোল্ড করে দিলাম। ওকে,
আর এই ঘরটার ভিতরে থাকবে আপনার ইয়েলো কালার। ইয়েলো আপনি কালার যে কোনো এটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আমি এটাকে ফ্রন্ট কালারটাকে বোল্ড করে দেব এবং ফ্রন্ট সাইজটাকে আমি এখান থেকে বাড়িয়ে 14 করে দিলাম। ওকে, এখন আমরা এক্সপেন্সিভ অর্থাৎ এক্সপেন্সিভের জন্য আমরা ঘরটা তৈরি করব যে ঘরটা আমরা দেখেছিলাম ঠিক এই রকম, অর্থাৎ মান্থলি এক্সপেন্স, তারপর হচ্ছে মান্থ, ডেট, নাইট গার্ড এইভাবে থাকবে। হ্যাঁ, আমরা এইটা দেখেছিলাম। তো আমরা এই ঘরটাকে প্রথমে এই ঘরটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে মার্জিন সেন্টারে গেলাম, এখান দিলাম আমরা মান্থলি কস্ট, এটার নাম দিলাম আমি মান্থলি কস্ট, আমার মান্থলি কত টাকা কস্ট হয় এটাকে আমি দিলাম, এটাকে সবুজ এবং হচ্ছে ফিল কালারটা হচ্ছে হোয়াইট। এটাকে আমি ফন্টটাকে বাড়িয়ে দিলাম আর বোল্ড করে দিলাম। ওকে, 2 3 4। ওকে, এখন এখানে দিলাম একটা মান্থ আর এটার নাম হচ্ছে আমরা দেখি, এটার নাম হচ্ছে ডেট আর এটার নাম হচ্ছে আমাদের থাকবে নাইট গার্ড। আমি নাইট গার্ড এখান থেকে কি করি, এই যে নাইট গার্ড নিয়ে আসলাম, এখান থেকে নাইট গার্ড যদি এটাকে পেস্ট করে দেই। আর তারপরে এটা হচ্ছে ওয়াটার, এখানে আমি ফিলগুলোকে কিছু কালার করে দেব। আমি ফিল কালারটাকে করে দিচ্ছিলাম এটা, আর এটাকে করতেছি আমি ইয়েলো, এটাকে করতেছি আবার এটা, আর এটাকে করতেছি ওকে, কালার করে দিলাম। এখন এখানে আমরা লিখব, এখানে হচ্ছে ইলেকট্রিসিটি, গ্যাস, ক্লিনিং, অ্যাক্সেসরিজ। হ্যাঁ, আমরা এখানে ইলেকট্রিসিটি দেব। এই যে ইলেকট্রিসিটি কপি করলাম, কপি করার পরে এখানে এসে আমরা পেস্ট করে দিলাম। তারপরে আছে গ্যাসকে আগেগুলা লিখে নেবেন। হ্যাঁ, লিখে নেবেন অথবা আপনারা টাইপ করবেন। আমি ভিডিওটি যাতে দ্রুত হয় সেই জন্য আমি আগে লিখে রেখেছি। তারপর হচ্ছে ডোরম্যান, অর্থাৎ আপনাদের কিন্তু দারোয়ান থাকতে পারে, দারোয়ানের বিল থাকতে পারে। আমি দারোয়ান অর্থাৎ আপনার যে ব্যয় হবে সেই ব্যয়গুলো এখানে লিখবেন। আমি অ্যাক্সেসরিজ এবং অন্যান্য ব্যয়সমূহ আমি এটা লিখে দিলাম, এখান থেকে লিখলাম। লেখার পরে এটাকেও আমি কালার করে দিই, এই ফিলটাকে আমি করলাম, এটা করলাম, তারপর এটাকে একটা ইউলু করে দিলাম বা এই কালারটা করে দিলাম। এখন এই ফিলটাকে আমি হলুদ করে দেই, ইউলু করে দেই সবগুলাকে, আর এটাকে আমি ব্ল্যাক করে দিই এবং হচ্ছে বোল্ড করে দেব। এটাকেও আমি দেই, ইউলু কালার করে দেই আর ব্ল্যাক করে দেই। এখন এই সবগুলাকে সিলেক্ট করে এটাকে সবগুলাকে এক মাপে রাখার জন্য আমি কি করি, এখান থেকে 14, আচ্ছা 14 দিয়ে দিলাম, 14 সাইজ দিয়ে দিলাম এবং বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পরে দেখুন আমাদের এটা মিশে গেছে, যেহেতু আমরা এটাকে অন্য কালার দিই। হ্যাঁ, অন্য একটা কালার দিই। আচ্ছা, এখন আমাদের এই মোটামুটি আমাদের ডিজাইনটা করা শেষ। এখন আমরা কয়েকটা বাটন ক্রিয়েট করব। কয়েকটা বাটন ক্রিয়েট করব। তো বাটনটা ক্রিয়েট করার জন্য প্রথমে আমি একটা এখান থেকে ইনসার্টে গিয়ে শেপ থেকে গিয়ে এখান থেকে এই বাটনটা নিলাম, নিয়ে এখানে আমি একটা বাটন ক্রিয়েট করব। বাটনটাকে একটু ডিজাইন করি, এখান থেকে আমি এটা দিলাম অথবা এটা দিলাম, এটা দেই, এটার নাম দিলাম আমি সেভ ডাটা। সেভ ডাটা। এখন আমরা হোম বাটনে গিয়ে এটাকে মাঝখানে করে দেই, এটাকে একটু বাড়িয়ে দেই। আপনারা এখানে দেখুন, এখানে সিম্বলের এখানে একটা ইউলু চিহ্ন আছে, এটাকে যদি ধরে টেনে এই সাইডে দেন আপনাদের কিন্তু এই ধরনের শেপ চলে আসবে। হ্যাঁ, এই ধরনের শেপ। তো আমি এটা দিলাম। এখন আমি দেখি এখানে এটা দিলাম, তারপর এক্সপেন্স আর হচ্ছে কালেকশন, আমি দুইটা বাটন দেব। এটাকে কপি করলাম,
কন্ট্রোল ডি দিয়ে আরেকটা করলাম, এটা একটা রাখলাম, আরেকটা রাখলাম, এখানে একটা রাখলাম। ওকে, এটার নাম দেবো আমি কে এক্সপেন্স, আর এটার নাম দিলাম আমি, এটার নাম কি দিয়েছিলাম, কালেকশন। কালেকশন, এবং এগুলোকে আমি একটু বোল্ড করে দিই। এটাকে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন শেপের উপরে গিয়ে, এই যে লেখাটার উপরে ডাবল ক্লিক করলে দেখবেন যে লেখাটার উপরে এই ধরনের একটা শেপ চলে আসছে, তখন সেখান থেকে গিয়ে বোল্ড, ঠিক আছে, বোল্ড। এবং এটার আর যদি আমরা যদি শেপটার উপরে ক্লিক করি তখন এই ধরনের আসবে। আমি এটার ডিজাইনটা একটু অন্য ডিজাইন দেই, এই যে এই ডিজাইনটা দিচ্ছি। এই কালেকশনটাকে আমি বোল্ড করে দিলাম, এবং এটার ডিজাইনটাকে, এটার কালারটাকে আমি একটু অন্য কালার দেব। এটাকে আমি অন্য কালার দেই, এই কালারটা দিলাম, কালেকশন। ওকে, এখন আমাদের এখানে একটা এটা থাকুক। এখন আমরা কি করব, আমাদের দেওয়া মোটামুটি শেষ ডিজাইন করা। এখন আমাদের মেইন কাজ শুরু। মেইন কাজ হলো আপনাকে একটা আলাদা একটা শীট বানাতে হবে। অর্থাৎ এখানে দেখুন আমি হোম, এটা হচ্ছে হোম, তারপর যদি শীটে যাই এটা হচ্ছে আমাদের র্যান্ড কালেকশনের সামারিটা, আর এটা হচ্ছে এক্সপেন্সিভ। অর্থাৎ এই ধরনের একটা শীট বানাতে হবে আপনাকে, ঠিক আছে, এই ধরনের একটা শীট বানাতে হবে। তো এই ধরনের শীটটা আমাকে নেওয়ার জন্য আপনি এখানে এই যে একটা চিহ্ন আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা, আমি এটার নাম দিলাম নিউ, এটা ক্লিক করার পরে আপনার রাইট বাটন ক্লিক করবেন মাউসে, এটার উপর রেখে তারপরে দেখবেন রিনেম, এখানে ক্লিক করে এখানে দিবেন নিউ এক্সপেন্সিভ, নিউ এক্সপেন্সিভ। আচ্ছা, এটা আমি দিলাম। দেওয়ার পরে কি করবেন, আমরা আবার হোমে চলে আসলাম, এখানে চলে আসলাম। এখানে আসার পরে এইগুলোকে আপনি সিলেক্ট করবেন, এইগুলোকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করবেন। কপি করে আমি একটু নিচে গেলাম, এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমি এখানে একটা পেস্ট করব। এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এই যে পেস্ট স্পেশাল এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এই ধরনের একটা ফর্ম চলে আসবে। ডাবল ক্লিক করলে এখান থেকে শুধু ভ্যালুটা নিয়ে ওকে। অর্থাৎ ভ্যালুটা যদি না নেন, যদি পেস্ট করে দেন, সরাসরি যদি পেস্ট করে দেন, তাহলে কিন্তু আপনার এই ইউলো কালারটা চলে আসবে। আর ইউলো কালার ছাড়া শুধুমাত্র চাচ্ছেন যে ভ্যালুটা, অর্থাৎ এখানে যা আছে লেখাটা শুধু হোক, তাহলে শুধুমাত্র ভ্যালু দিবেন। তো আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করার পর আবার এইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে কপি করে এটা নিচে আমরা দেব। নিচে কতগুলো ঘর সিলেক্ট করে আমরা এখানে পেস্ট করব, পেস্ট স্পেশাল, এখানে ক্লিক করব, শুধু ভ্যালুস, এই যে শুধুমাত্র ভ্যালুস। এখন এটা আমার এই ঘর পর্যন্ত। এখন এই ঘরে আমি কি করব, এই ঘরটা আসবেন, অর্থাৎ এই পরের ঘরটা আসবেন, সেলটা আসবেন। আসার পরে এখানে আমরা ইকুয়াল দেব। কি দেব, ইকুয়াল দেওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে যে মান্থ, দেখুন এটা কিন্তু মান্থের সোজা, আমরা এই সেলটার মধ্যে ইকুয়াল দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনারা এটাকে সিলেক্ট করে এন্টার, তারপর আবার নেক্সট ডেটের ঘরে সেলটাকে সিলেক্ট করে ইকুয়াল দিয়ে আবার এখানে দিয়ে এন্টার। আবার নাইট গাটের ঘরে ইকুয়াল দিয়ে আপনারা নাইট গাটে করে যে এখানে সিলেক্ট করে এন্টার। ওয়াটারে গিয়ে আবার ওয়াটারে গিয়ে এখান থেকে সিলেক্ট করে এন্টার। ইলেকট্রিসিটিতে গিয়ে ইকুয়াল দিবেন, দিয়ে ইলেকট্রিসিটি সেলে গিয়ে এন্টার। আবার এটাতে দিয়ে আমরা এভাবে আমরা এন্টার করে দেব, ঠিক আছে। ডোরম্যান এন্টার, অ্যাক্সেসরিজ দিয়ে এন্টার। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন যদি দেখুন এখানে আমি একটা ভ্যালু দেই, এখান থেকে মান্থ দিলাম আমি জানুয়ারি। এখানে লেখাগুলো দেখা যাচ্ছে না, আমি এই লেখাগুলোকে সাদা করে দিচ্ছি। অর্থাৎ এটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এটাকে আমি সাদা করে দিলাম, তখন দেখা যাবে। এটাকে আমি সাদা করে দিলাম। এখন যদি দেখেন আমি এখানে লিখি জানুয়ারি এবং একটা ডেট দিলাম আমি 12/4/2024।
এখন দেখুন আমার ডেট কিন্তু এখানে যা লিখতেছি আমার কিন্তু এখানে তা দেখাচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? ওই যে আমরা ইকুয়াল দিয়ে দিলাম, অর্থাৎ এই সেলে যা আমরা ভ্যালু লিখবো এখানে তুমি তা দেখাও। তারপর হচ্ছে নাইট গার্ডের আমরা দিলাম যে এক্সপেন্সিভ হচ্ছে 7,000 এবং ওয়াটার বিল আসছে আপনার 4,500, ইলেকট্রিসিটি বিল আসছে মনে করেন যে 6,000, গ্যাস বিল 3,000 এবং দারোয়ান বিল হচ্ছে 4,000, অ্যাক্সেসরিজ হচ্ছে 2,500। দেখুন এটি দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে একটা চলে আসছে। এখন আপনি কি করবেন, এখানে এ পর্যন্ত আসার পরে আর নতুন একটা এই শীটটা নেওয়ার পরে এই শীট নেবেন, যেটা নিউ একটা শীট নিবেছেন, আমি এখানে নিউ এক্সপেন্স লিখছি। এখন আমরা এখান থেকে এগুলো কপি করব। কপি করলাম, কপি আমরা এই যে নিউ এক্সপেন্স এই শীটে গেলাম, গিয়ে দ্বিতীয় নম্বর রোতে গিয়ে আমরা এই সেলটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং স্পেসড স্পেশাল এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে ভ্যালুটা নির্বাচন করব। ভ্যালুটা নির্বাচন করার পরে এখান থেকে হচ্ছে ট্রান্সপোজ, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওকে, তাহলে দেখুন আমাদের কিন্তু এভাবে চলে আসছে। আসার পরে আপনি এখান থেকে এই সেলটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করে আমরা কি করি, এটাকে একটু বাড়ি দিই আর এই সেলটার নাম দিলাম একটা টোটাল অ্যামাউন্ট। এখন আমরা এটাকে একটু ডিজাইন করে নেই, এটাকে বড় করে দিলাম, আমাদের ভ্যালুটাকে একটু বড় করে দেই এবং বোল্ড করে দিলাম। দেওয়ার পরে আপনি একটু বাড়িয়ে নিন। আমরা বাড়িয়ে নিলাম। এখন এটাকে আমরা একটা কালার দেই, ফিল কালার আমাদের এটা থাকুক এবং ফ্রন্ট কালার দিলাম আমাদের হোয়াইট করে দিলাম। আর উপরে যে এটা আছে এটাকে আপনি সিলেক্ট করে, অর্থাৎ উপরের রোটাকে সিলেক্ট করে আমরা মার্জিন সেন্টার এখানে গিয়ে আমরা এখানে দেখলাম হাউস স্পেন্স। আচ্ছা, এটা দিয়ে দিলাম। আমরা এটাকে একটু বাড়িয়ে দেই এবং এটাকে বোল্ড করে দেই। এটাকে একটা ফিল কালার দিয়ে দিই আমরা, সবুজ থাকুক এবং ফ্রন্ট কালারটা হচ্ছে হোয়াইট থাকুক। আচ্ছা, আমরা এটা করলাম। করার পরে আপনি কি করবেন, এখন আমাদের কাজ হবে আবার হোমে চলে যাব। হোমে চলে যেয়ে আমরা এখন একটা ম্যাক্রো রেকর্ড করব। ম্যাক্রোটা হবে ডেভেলপারে গিয়ে আমরা এখানে ম্যাক্রো দিয়ে আমরা এখানে দেব, ম্যাক্রোটা একটা নাম দেব নিউ। আপনি যদি দুইটা নাম দিতে চান, অর্থাৎ দুইটা নাম দিতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, আন্ডারস্কোর দিতে হবে। শিফট ধরে আন্ডারস্কোর দিয়ে আরেকটা নাম লিখতে হবে, নিউ। আচ্ছা, এই নামটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা ওকে করে দেব। তার মানে আমাদের ম্যাক্রো রেকর্ড কিন্তু শুরু। এই দেখুন এখানে কিন্তু ম্যাক্রো রেকর্ড শুরু। এখন কি করবেন, এখান থেকে প্রথমে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল সি। এখন কন্ট্রোল সি দিলে আপনার এরকম একটা জিগজ্যাগ চলে আসবে। কন্ট্রোলটা চেপে ধরে না উঠিয়ে বাকিগুলা মাউস দিয়ে সিলেক্ট করবেন। মাউস দিয়ে সিলেক্ট করার পরে কন্ট্রোল অর্থাৎ এখন কন্ট্রোলটা ছেড়ে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি করলে দেখবেন সবগুলো জিগজ্যাগ চলে আসছে। আসার পরে আপনারা যে শীটটাতে অর্থাৎ এই এক্সপেন্সগুলো রাখতে চান এই শীটটার এখানে আসবেন। আসার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে ডাউন অ্যারো কি, তারপরে কন্ট্রোল চেপে ধরে এটা হচ্ছে লেফট অ্যারো কি, তারপরে কন্ট্রোলটা চেপে ধরে অর্থাৎ ছাড়বেন না ছেড়েই আবার হচ্ছে কন্ট্রোল আপ অ্যারো কি দেওয়ার পরে এখানে চলে আসবে। আসার পরে আপনি এখান থেকে কন্ট্রোল ছেড়ে দিয়ে এখান থেকে দেখুন ইউজ রিলেটিভ রেফারেন্স, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে চলে আসবেন। নিচে চলে এসে ইউজ রিলেটিভ রেফারেন্স এটাকে তুলে দিলাম।
দেওয়ার পরে এখানে আপনি রাইট বাটনে ক্লিক করে মাউসের রাইট বাটন তুলে এই যে পেস্ট স্পেশাল এটাতে ক্লিক করে এখান থেকে শুধু ভ্যালু এবং হচ্ছে ট্রান্সপোজ এই দুটো নির্বাচন করবেন। নির্বাচন করলে দেখেন এটা চলে আসছে। আসার পরে আপনি আবার হোমে চলে আসবেন, অর্থাৎ এখানে চলে আসবেন। এসে এইগুলোকে ডিলিট করে দেবেন, এগুলোকে সিলেক্ট করলাম আমি, সিলেক্ট করে ডিলিট কিবোর্ড থেকে, আবার এগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট থেকে ডিলিট করে এখানে এসে অর্থাৎ প্রথমে এই সেলটাতে এসে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর কি করবেন, ছেড়ে দেওয়ার পরে আপনি এখান থেকে স্টপ রেকর্ডিং এটাকে বন্ধ করে দেবেন। আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে এই বাটনে চলে আসবেন। আসার পরে এটাকে এইভাবে রাখার পরে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করার পরে অ্যাসাইন ম্যাক্রোতে চলে আসবেন। অ্যাসাইন ম্যাক্রোতে আসার পরে এখানে দেখুন আমাদের নিউ এক্সপেন্স, আমরা ম্যাক্রোটার যে নামটা দিয়েছিলাম সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে ওকে সিলেক্ট করার পর দেখুন আমাদের এগুলো কিন্তু কাজ হয়ে যাচ্ছে। এখন যদি আমি এখানে লিখি, দেখুন আমি এখানে লিখলাম মে এবং হচ্ছে ডেট দিলাম আমি একটা 12/5/2024। নাইট গার্ডের বেতন দিলাম আমি 7,000 এবং ওয়াটার বিল দিলাম 5,000, ইলেকট্রিসিটি বিল দিলাম আমি 6,000, গ্যাস বিল দিলাম 5,400, ডোরম্যানের বিল দিলাম আমি 9,000 এবং অ্যাক্সেসরিজ দিলাম 2,000। এখন যদি আমি এখানে ক্লিক করি, অর্থাৎ এখানে যদি ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু এটি সবগুলো ভ্যানিশ হয়ে গেছে। এখন কোথায় গিয়ে গেছে, আমাদের কিন্তু এই যে এখানে কিন্তু চলে আসছে। এখানে আসার পরে দেখুন এখানে চলে আসছে। আসার পরে আপনি কি করবেন, এখান থেকে এভাবে সিলেক্ট করে কতগুলো অর্থাৎ যতগুলো দরকার, আমি এখানে একটা চাচ্ছি যে বর্ডার দিয়ে দিতে। এখানে সিলেক্ট করা অবস্থায় আপনি অল বর্ডারে গিয়ে বর্ডারটা দিয়ে দিন। এখন হচ্ছে আমাদের এইখানের কাজ। দেখুন আমরা এখানে কিন্তু ডেটটা আসতেছে না, আমাদের একটা সংখ্যা আসতেছে, ডেট আসতেছে না। এখন কি করবেন, আপনাকে এটাকে ডেট ফরম্যাটে নিয়ে যেতে হবে। এইটা সিলেক্ট করা অবস্থায় এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করা অবস্থায় এখানে গিয়ে যে নাম্বার এখানে আসবেন। আসার পরে এখান থেকে ডেট এটা সিলেক্ট করে এখান থেকে আপনার মতো ফরম্যাটিং ডেটটাকে সিলেক্ট করে দিন। আমি এটা দিচ্ছি যে প্রথমে তারিখ, তারপর মাস, তারপর হচ্ছে সালটা থাকবে। এখান থেকে ওকে দেওয়ার পরে আমাদের দেখুন এখানে কিন্তু চলে আসছে। এখন কি করবেন, এটাকে সিলেক্ট করা অবস্থায় পুরোটাকে সিলেক্ট করবেন, পুরো শীটটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা কি করবেন, এটাকে ফ্রন্টটাকে আমি একটু 12 করে দিচ্ছি, 12 থাকুক এবং বোল্ড থাকুক, ঠিক আছে। আমি এটা দিয়ে দিচ্ছি। এখন দেওয়ার পরে এখানে আমরা আসবো, এখানে আমরা টোটাল অ্যামাউন্টটা দেব। টোটাল অ্যামাউন্টটা দেওয়ার জন্য এখানে ইকুয়াল দিবেন। ইকুয়াল দেওয়ার পরে আমরা এটা, তারপর হচ্ছে প্লাস এটা, প্লাস এটা, প্লাস এটা, প্লাস এটা দিয়ে দিলাম এবং প্লাস হচ্ছে এটা প্লাস হচ্ছে এটা দেওয়ার পরে আমরা এন্টার দিয়ে দিই। এন্টার দেওয়ার পরে আমরা এই সূত্রটাকে এখান থেকে ধরে সবগুলা সেলে দিয়ে দেব। সবগুলা সেলে কিন্তু আমাদের টোটালি চলে আসছে। আসার পরে এখন আমরা আবার এখানে চলে যাব। এখানে আসার পরে আমাদের এখানে আনতে হবে, অর্থাৎ মান। এখানে আমরা চাই যে মান দিয়ে এই সবগুলোকে যেতে, আমরা চাচ্ছি যে আমরা এখানে জানুয়ারি মাস লেখার পরে যেতে এই সবগুলা চলে আসে। তো এই জিনিসটি করার জন্য আপনি কি করতে হবে, প্রথমে এখানে মান্থগুলোকে আমরা বসিয়ে নিই। তো এখানে আমরা ড্রপ ডাউনটা সৃষ্টি করব। তো এখানে প্রথম করে নিই আমি ড্রপ ডাউনটা। এর জন্য আপনাকে কি করতে হবে, এই সেলটাকে সিলেক্ট রেখে আপনি ডাটাতে চলে যাবেন। ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডিকেশন, এখান থেকে যে ডাটা ভ্যালিডিকেশন এখানে গিয়ে আপনার এনি ভ্যালুটাকে লিস্ট করে দেবেন। আর এখান থেকে সোর্সটাকে আপনি প্রথমে জানুয়ারি ফেব্রুয়ারিটি এভাবে কমা দিয়ে লিখবেন। জানুয়ারি লিখে কমা দিবেন, ফেব্রুয়ারি লিখে কমা দিবেন, এবার ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বরের লাস্টে আর কমা দেওয়া দরকার নেই। এখান থেকে এটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে কপি করে আপনি এখানে যে অর্থাৎ সোর্সের এখানে এসে আপনি এটাকে পেস্ট করে দেন। পেস্ট করে দিলে দেখবেন আপনার এখানে একটা ড্রপ ডাউন চলে আসছে। এই যে চলে আসছে আমাদের ড্রপ ডাউন জানুয়ারি। ঠিক এখান থেকেও আমরা এটাকেও ড্রপ ডাউন করব। করার পরে প্রথমে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডাটা ভ্যালিডিকেশন। এখানে গিয়ে এনি লিস্টের থেকে আমাদের লিস্ট, এখানে সোর্সের এখানে আমরা যে কপি করা যেটা এটা পেস্ট করে দেব। তাহলে দেখুন আমাদের ড্রপ ডাউন বাটন কিন্তু হয়ে গেছে। এখন এখানেও আমরা এটা করব, আবার এটা সিলেক্ট করলাম, এই সেলটাকে সিলেক্ট করলাম। অর্থাৎ ড্রপ ডাউন করতে গেলে আপনাকে এটা করতে হবে, এখান থেকে ডাটা ভ্যালিডিকেশন থেকে গিয়ে এখানে এনি ভ্যালু থেকে আপনি লিস্ট সিলেক্ট করবেন, আর সোর্সে গিয়ে আপনি আপনার এটা পেস্ট করে দিবেন, অর্থাৎ যা ড্রপ ডাউন করতে চান। এখন আমাদের হয়ে গেল কিন্তু এই যে জানুয়ারি। ওকে,
এখন আমরা কি করব, এখানে চাই যে আমাদের হ্যান্ড ক্যাশটা দেখা। কথা হচ্ছে এখানে যখন আমরা জানুয়ারিটা সিলেক্ট করব, এখানে জানুয়ারি মাসের সবগুলো ডাটা, অর্থাৎ হ্যান্ড ক্যাশ কত আছে, নিট ক্যাশ কত আছে এবং ডিউ ডেট কত আছে, টোটাল ডিউটা কত আছে, এটা আমরা দেখব। তো এটা দেখার জন্য আপনি এখান থেকে একটা সূত্র, আমরা এখন সাম ইফকে আমরা কল করব। তো যে কোনো সূত্রকে আপনার এক্সেলে প্রয়োগ করার জন্য অবশ্যই এটা প্রথমে ইকুয়াল দিবেন। ইকুয়াল দেওয়ার পরে এখানে আমাদের সাম ইফকে আমরা কল করব। সাম ইফকে কল করার পরে প্রথমে চাচ্ছে রেঞ্জ কোনটা। একটা কথা মনে রাখেন যে সাম ইফের ভিডিওটা যারা দেখেন নাই, আমার এই চ্যানেলে সাম ইফের ভিডিওটা আছে, আপনারা ওইখান থেকে দেখে নেবেন, এটা ভিডিও লাস্টে আমি দিয়ে দিব। এখন রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হচ্ছে আপনি কোন ভ্যালুটা দিয়ে, অর্থাৎ কি দিয়ে কি দেখতে চাচ্ছেন। অর্থাৎ আমি এখানে জানুয়ারি মাস দিয়ে এইগুলো দেখতে যাচ্ছি, অর্থাৎ হ্যান্ড ক্যাশ কত আছে জানুয়ারি মাসে এটা দেখতে যাচ্ছি। তাই জানুয়ারি মাসটা হবে আপনার রেঞ্জ, এবং জানুয়ারি মাসের অর্থাৎ শীটের যে এরিয়াটা সেটা হবে আমাদের রেঞ্জ। তো আমরা এই এরিয়াটা কোথায় আছে, রেঞ্জটা আমরা করব এই যে মান্থলি কালেকশন আমাদের কোনটার ভিতরে আছে। মান্থলি কালেকশন আছে আমাদের এখান থেকে। তো এখান থেকে এই যে মান্থের যে ভ্যালুটা এইটা আমরা নির্বাচন করে দেব, অর্থাৎ মান্থে যেখানে মান্থ আছে সেটা আমরা নির্বাচন করে দেব। দেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে দেখুন এখানে টাইমলাইন বারে আছে, এটাতে গিয়ে আপনারা কমা দিয়ে দিবেন। কমা দেওয়ার পরে হচ্ছে ক্রাইটেরিয়া, দেখুন এখন হচ্ছে ক্রাইটেরিয়া কোনটা, ক্রাইটেরিয়া আবার হোমে চলে আসবেন। ক্রাইটেরিয়া হচ্ছে এই সেল ভ্যালুটা দেবো, অর্থাৎ এই সেল ভ্যালুতে যা থাকবে তুমি সেটা দিয়ে আমাকে দেখাও। এখন আবার আমরা কমা দেব। কমা দেওয়ার পরে যেহেতু আমরা হ্যান্ড ক্যাশ দেখতে যাচ্ছি, আমরা আবার হ্যান্ড ক্যাশ, এই যে হ্যান্ড ক্যাশের এখানে চলে যাব। এই যে হ্যান্ড ক্যাশ কোথায় আছে আমাদের, এই যে হ্যান্ড ক্যাশ, আমরা এইটাতে চলে আসব। এটা দিকে আমরা সিলেক্ট করে দেবো এই সেলটা, অর্থাৎ এটা কি সাম রেঞ্জ দিয়ে আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেব। এই যে ব্র্যাকেট দেওয়ার পরে এন্টার। অর্থাৎ দেখুন আমরা এখানে জানুয়ারি মাসের হ্যান্ড ক্যাশ আছে এত টাকা, 32,000 টাকা। এখন যদি আমি অন্যটা দিই যে ফেব্রুয়ারি কত আছে, ফেব্রুয়ারি চা 8,000 টাকা। এখন আমরা হ্যান্ড ক্যাশের পরে দেখুন নিট ক্যাশ দেখার জন্য আপনি এখানে ইকুয়াল দিবেন। ইকুয়াল দেওয়ার পরে আমরা আবার সাম ইফকে কল করব। সাম ইফ কল করার পরে রেঞ্জ কোনটা আমার, এই যে মান্থেরটাই কিন্তু আমাদের রেঞ্জ। আমরা শীটে চলে গেলাম, এখান থেকে মান্থের যা আছে অর্থাৎ পুরো শীটটাকে কিন্তু আপনার সিলেক্ট করতে হবে, করে এখান থেকে গিয়ে কমার পরে ক্রাইটেরিয়া কোনটা, ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের এই হোমে যেটা থাকে সেটা হচ্ছে ক্রাইটেরিয়াটা দিলাম। ক্রাইটেরিয়া দেওয়ার পরে কমা দেওয়ার পরে হচ্ছে আমাদের সাম রেঞ্জ কোনটা, আমাদের সাম রেঞ্জ আসবে আমাদের এই যে আমাদের নিট ক্যাশ, এটা এই ভ্যালুটা হচ্ছে আমাদের সাম রেঞ্জ দিয়ে আমরা কি করব, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে এন্টার করে দেব। তার মানে হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসে নিট ক্যাশ আছে 8,000 টাকা। টোটাল ডিউর ক্ষেত্রে আমরা ঠিক ইকুয়াল দিয়ে আবার সাম ইফকে আমরা কল করব। সাম ইফকে কল করার জন্য প্রথম হচ্ছে রেঞ্জ আমার কোনটা, রেঞ্জ হচ্ছে আমাদের এই ভ্যালুটা, অর্থাৎ মান্থলি এই ভ্যালুটা হচ্ছে রেঞ্জ। আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হচ্ছে আমাদের কমা দিলাম। কমা দেওয়ার হচ্ছে ক্রাইটেরিয়া কোনটা, ক্রাইটেরিয়া হচ্ছে হোমের, অর্থাৎ এই সেলটা এখানে যা থাকবে তার উপরে নির্ধারণ করে তুমি আমাকে সাম রেঞ্জ দেখাও। সাম রেঞ্জ কোনটা, সাম রেঞ্জ হচ্ছে আবার এই শিটে চলে যাবেন, এই শিটে হচ্ছে এইখান থেকে, অর্থাৎ টোটাল ডিউটা হচ্ছে সাম রেঞ্জ, অর্থাৎ টোটাল ডিউটা যদি আমি দেখতে চাই এটা হচ্ছে সাম রেঞ্জ। এখন আমি কি করব, এখান থেকে এটাকে ক্লোজ ব্র্যাকেট দিয়ে আমি এন্টার করে দেব। দেখুন আমার জানুয়ারি মাসে আছে এটা 2,000 টাকা টোটাল ডিউ। এখন যদি আমি মান্থলি চেঞ্জ করি, দেখুন মার্চে কত আছে, মার্চে কিছুই নেই, অর্থাৎ মার্চে এখানে কোনো এন্ট্রি নেই। এখন যদি দেখতে চাই আমি দেখি যে মার্চে এন্ট্রি আছে কিনা, দেখুন এখানে মার্চ মাস নামে কোনো এন্ট্রি কিন্তু নাই, আছে ফেব্রুয়ারি। যদি আমি হোমে যাই দেখি ফেব্রুয়ারি, দেখুন এই যে ফেব্রুয়ারিতে আমাকে দেখাচ্ছে 8,000 টাকা, 2,000 টাকা, 7,000 টাকা। আর যদি অন্যান্য মান্থগুলো দেখতে যাই জুলাই মাসেও কিছু নাই, অর্থাৎ আমার এখনো এন্ট্রি হয় নাই। এখন আমরা মান্থলি এক্সপেন্স দেখব যে ইলেকট্রিসিটি বিলটা জানুয়ারি মাস, এখানে ড্রপ ডাউনের এখানে জানুয়ারি মাস দিলেই যেতে আমাদের ইলেকট্রিসিটি বিল কত খরচ হয়েছে সেটা আমরা দেখতে পারি। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই ইলেকট্রিসিটি সেলে গিয়ে আমাদের ইকুয়াল দিয়ে সাম ইফকে আমরা কল করব। সাম ইফকে কল করার পরে আমাদের রেঞ্জ হবে কোনটা, যে এই শিটের যেহেতু ইলেকট্রিসিটি, তাহলে হচ্ছে আমাদের যেহেতু মান্থ দিয়ে দেখতে চাই, তাহলে মান্থটা হচ্ছে আমাদের রেঞ্জ, মান্থের গড়টা হচ্ছে আমাদের রেঞ্জ।
তারপর হচ্ছে আমাদের কমা দেব, কমা দিয়ে হচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়াটা আমার জন্য হোমে যেতে হবে, ক্রাইটেরিয়া হবে এই ঘরটাতে ক্রাইটেরিয়া। কমা দেব, এটাতে ক্লিক করে কমা দেব। কমা দেওয়ার পরে আমাদের চলে আসবে দেখুন সামরেন্স। সামরেন্স কোনটা আমাদের? সামরেন্স হচ্ছে যে ইলেকট্রিসিটি বিল, অর্থাৎ এই সেলটা হচ্ছে আমাদের সামরেন্স, এই কলামটা। এখন আমরা ক্লোজ ব্র্যাকেট দিয়ে এন্টার করে দেব। দেখুন আমাদের জানুয়ারি মাসে ৬০০০ টাকা। এখন গ্যাস বিল দেওয়ার জন্য আমাদের ইকুয়াল দেওয়ার পরে আমরা আবার হচ্ছে সাম ইফ কে কল করব। সাম ইফ কে কল করার পরে আমরা কি করব? সাম ইফ কে কল করলাম। এখন হচ্ছে রেঞ্জ কোনটা আমাদের? রেঞ্জ হচ্ছে আমাদের এই যে এই ঘরটা হচ্ছে আমাদের রেঞ্জ। আমি রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, অর্থাৎ মান্থলি ঘরটা হচ্ছে রেঞ্জ। তারপর হচ্ছে কমা দিলাম, কমা দেওয়ার হচ্ছে ক্রাইটেরিয়া আমার কোনটা? ক্রাইটেরিয়া হচ্ছে হোম বাটনে গিয়ে এই সেলটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। কমা দিলাম, কমা দেওয়ার হচ্ছে সামরেঞ্জ কোনটা আমাদের? এই ঘরে গিয়ে যেহেতু আমি এখন কোন দেখব? গ্যাস বিল দেখব, তাই আমাদের হচ্ছে এই গ্যাস বিলটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া, অর্থাৎ হচ্ছে সামরেঞ্জ। গিয়ে আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ ব্র্যাকেট দিয়ে এন্টার করব। এখন হচ্ছে ওয়াটারটাকেও আমরা ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে সাম ইফ কে কল করব। সাম ইফ কে কল করার পরে আমি এখানে কি দেব? প্রথম হচ্ছে আমাদের রেঞ্জটা নির্ধারণ করি। রেঞ্জটা হচ্ছে যেহেতু আমাদের মাস দিয়ে দেখব, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। কমা দিলাম, কমা দেওয়ার পর হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে হোমে এই সেলটা আমাদের ক্রাইটেরিয়া। আর তারপর হচ্ছে সামরেঞ্জ আমাদের কোনটা? সামরেঞ্জ হচ্ছে আমাদের এইটা, যেহেতু আমরা এখন দেখতেছি আমরা ওয়াটার, তো ওয়াটারটা হচ্ছে আমাদের সামরেঞ্জ। এখান থেকে আমরা দিয়ে এখন ক্লোজ ব্র্যাকেট দিলাম, আমরা দিয়ে এন্টার। আমাদের এটা শেষ হয়ে গেছে। এখন দেখুন আমি যদি এখান থেকে ফেব্রুয়ারি দিই, দেখুন ফেব্রুয়ারি মাসে কোনো কিছু আমার এক্সপেন্স হয় নাই, যেহেতু আমার এখানে কোনো ফেব্রুয়ারি মাসের নাই, এখানে আছে মে মাসের। তো যদি আমরা মে মাসেরটা দেখতে চাই, দেখুন আমাদের মে মাসেরটা দেখতে চাই, দেখুন মে মাসে আমাদের হচ্ছে ইলেকট্রিসিটি বিল ৬০০০ টাকা, গ্যাস বিল ৫৪০০ টাকা এবং ওয়াটার বিল আছে ৫০০০ টাকা। এখন আমরা আরেকটা মাস এখানে খরচ এন্ট্রি দিই। এখানে আমরা জানুয়ারি না দিয়ে আমরা দিলাম কত? ফেব্রুয়ারি দিয়ে একটা ডেট দিলাম, যেমন আমি ১৫/৫/২০২৪। নাইট গেটের বেতন হচ্ছে ৭০০০ টাকা, ওয়াটার বিল হচ্ছে ৫০০০ টাকা, ইলেকট্রিসিটি বিল দিলাম ১২০০০ টাকা, গ্যাস বিল দিলাম ২৪০০০ টাকা, ডোরম্যানের বেতন দিলাম ৯৮০০ টাকা এবং অ্যাক্সেসরিজ দিলাম আমি মনে করুন ২০০০ টাকা দিয়ে এই যে সেভ ডাটা, এটাতে যখন ক্লিক করব দেখুন এই ডাটাগুলো আমাদের ভ্যানিশ হয়ে গেছে এবং কোথায় চলে আসছে? আমাদের এইখানে কিন্তু আমাদের চলে আসছে ফেব্রুয়ারি মাসের। তো আমি যদি আবার হোমে চলে যাই, হোমে গিয়ে যদি আমি এখান থেকে ফেব্রুয়ারি দেই, যে দেখুন আমাদের যদি ফেব্রুয়ারি দেই তাহলে দেখুন আমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসেরটা দেখাচ্ছে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে এইগুলো আমাদের করব। যদি আমি এখান থেকে যে জানুয়ারি মাসেরটা দেখতে চাই, যে আগস্টে কি কেউ দিছেনি, আগস্টে কেউ দেয় নাই, যদি জানুয়ারিটা দেখি আমাদের কিন্তু দেখাচ্ছে। তো এটাকে আমি আবার একটু বোল্ড করে দেই, হোম বাটনে গেলাম, বোল্ড, ওকে আমি দিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের যে পূর্ণ যে আজকের যে ক্লাসটা ছিল। এখন আমরা চাবো যে এখানে ক্লিক করলেই আমাকে কোথায় নিয়ে যাবে? আমাকে এই শীটটাতে নিয়ে যাবে। সেটা করার জন্য আমরা কি করব? এই বাটনগুলোকে আমরা এখন অ্যাক্টিভ করব। এই বাটনগুলোকে অ্যাক্টিভ করার জন্য আপনি এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে আমরা এখান থেকে এই যে হাইপার লিঙ্ক এটাতে চলে যাব। যাওয়ার পরে এখানে চলে আসবেন, এই যে প্লেস ইন দিস ডকুমেন্ট এটাতে চলে আসবেন। তো এই শীটটার মধ্যে কাকে, অর্থাৎ এই বাটনটাকে কোন শীটটাকে লিঙ্ক করতে যাচ্ছেন? আমি চাচ্ছি যে এই যে শীট 7 কে আমরা লিঙ্ক করে দিলাম, দিয়ে ওকে, ঠিক আছে। তাহলে দেখুন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই শীটে আমাদের নিয়ে আসছে। আবার আমি হোমে চলে আসছি, এখন এক্সপেন্সকে আমরা লিঙ্ক করব। তো এটার উপর ক্লিক করে হাইপার লিঙ্ক থেকে যে আপনাদের এখানে থাকতে পারে, আপনারা যে প্লেস ইন দিস ডকুমেন্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আমি এক্সপেন্সিভ, এই যে নিউ এক্সপেন্সিভ এটাতে আমরা দিয়ে দিব, দেওয়ার পরে ওকে। এখন দেখুন আমি যদি এখানে ক্লিক করি আমাদের কিন্তু এই ডাটাটা নিয়ে আসছে। এখন আমরা আরেকটা বাটন এখানে ক্লিক করব এখান থেকে, অর্থাৎ হোমে ফিরে যাওয়ার জন্য। তো এই বাটনটা ক্লিক করার জন্য আপনাদের এখান থেকে শেপে গিয়ে আমি এখান থেকে ক্লিক করে এখান থেকে একটা হোম বাটন লিখলাম, এটাকে একটা কালার দিয়ে দিই,
কালার দিয়ে এখানে আমি লিখলাম যে হোম 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 লেখার পরে এটাকে আমরা একটু বোল্ড করে নিই, বাড়িয়ে নিই এবং বোল্ড করে দিলাম এবং এখানে মাঝখানে আমরা অ্যালাইন করে দিলাম। এটাকে আর একটু চুকা করি। এখন দেখুন এখানে আমরা হোম বাটন লিখেছি। এখন আমরা এইটার মধ্যে ক্লিক করলে যেতে হোমে চলে যাই, সেই জিনিসটা ক্লিক করার জন্য, সেট করার জন্য এটার উপরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে হাইপার লিঙ্ক করার পরে এখান থেকে প্লেস ইন দিস ডকুমেন্ট এটাতে আসে যে হোমটা সিলেক্ট করে দেবেন। এখন দেখুন এটাতে যদি আমি ক্লিক করি আমরা কিন্তু হোমে চলে আসছি। আবার কালেকশনের এখানে যদি আমরা ক্লিক করি, এখানেও এইভাবে একটা আমাদের হোম বাটন ক্লিক করলাম, এখানেও যদি ক্লিক করি আমাদের হোমে চলে আসলাম। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে এক্সেলসের অ্যাডভান্স কোর্সের ভিডিওগুলো দেওয়া হয়। আর যদি কেউ এটা নিতে চান, যে আপনারা চাচ্ছেন যে আমাদের দ্বারা করিয়ে নেবেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ সবাইকে।